আজ শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট। রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে আশকোনায় হজ ক্যাম্প পরিদর্শন করবেন তিনি। উদ্বোধনের পর রাত 12টা 20 মিনিটে প্রথম ফ্লাইটটি 419 যাত্রী নিয়ে সৌদি আরবের কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। দুপুরে ক্যাম্প পরিদর্শন করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। হজ যাত্রীদের ব্যবস্থাপনার দায়িত্ব পালন করতে পেরে সন্তোষ জানান তিনি। হজ ক্যাম্পে মশার উপদ্রব ও বিছানা সমস্যার বিষয়ে অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার কথা জানান মন্ত্রী। প্রথম দিন 14টি ফ্লাইটে 5,765 জন হজ যাত্রী যাত্রা করার কথা রয়েছে। চলতি বছর বাংলাদেশ থেকে মোট 78,500 জন হজ যাত্রী পবিত্র হজ পালনে অংশ নেবেন। আমার কাছে একটু ফুটেজ আছে যে ছাড় পোকা, এই যে আপনি একটু দেখেন, কিছুক্ষণ আগের ছবি। আমি এখনই এই ব্যাপারটা দেখব এবং ব্যবস্থা নেব এবং যা প্রয়োজন তাই করবো ইনশাআল্লাহ। আমার চেষ্টার কোনো ত্রুটি নাই এবং আমি এই সমস্ত অন্যায়গুলি যেগুলি ঘটছে যদি আপনাদের কথা অনুযায়ী হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি দ্বিধাবোধ করবো না ইনশাআল্লাহ। আমরা যদি সুযোগ সুবিধা দেখতে ব্যর্থ হই আমাদের উচিত আমাদের দায়িত্ব ছেড়ে দেওয়া। এ বিষয়ে বিস্তারিত জানাতে আশকোনা হজ ক্যাম্প থেকে সরাসরি যোগ দিচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট জাহিদ রহমান। জাহিদ, আজ রাতেই তো ফ্লাইট শুরু হচ্ছে, প্রস্তুতি সহ সার্বিক বিষয়ে আমাদেরকে জানান। ইতিমধ্যে যে প্রস্তুতির কথা আপনারা জানিয়েছি সেটি হচ্ছে যে সব কিছু সঠিকভাবে তদারকির জন্য ইতিমধ্যে মন্ত্রীও এখানে এসে উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণ আগে মন্ত্রী এখানে যে মসজিদ রয়েছে সেখানে যারা মুসল্লি রয়েছেন এবং যারা হজ যাত্রী রয়েছেন তাদের সাথে নামাজ আদায় করেছেন, জুম্মার নামাজ। এবং এখানে যে বিষয়গুলো নিয়ে অভিযোগ রয়েছে, বিশেষ করে মশার উপদ্রব এবং বিছানা পুরনো সেইগুলোর, বিশেষ করে কম্বল, সেগুলো ইনি ইতিমধ্যেই কিন্তু নির্দেশ দিয়ে দিয়েছেন 2000 কম্বল, বাড়তি কম্বল নতুন করে নিয়ে আসার জন্য। এছাড়া এখানে যে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি লক্ষ্য পরিলক্ষিত হলে মন্ত্রী তাৎক্ষণিক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। ইতিমধ্যে হজে যারা যাচ্ছেন 78,500, তার মধ্যে 78,133 জনের ভিসা সম্পন্ন হয়েছে এবং ইমিগ্রেশনের যে বিষয়টি সেটিও এখানে সম্পন্ন করা হবে। সন্ধ্যা নাগাদ সে ইমিগ্রেশনের বিষয়টি এখানে করা হবে এবং আপনি জানেন যে 3টি ফ্লাইটে হাজিরা এবার হজ করতে সৌদি আরবে যাবেন। তার মধ্যে বাংলাদেশ বিমান এবং সৌদি এয়ারলাইন্স এবং প্যালেন্স যে বিমান রয়েছে 3টিতে করে মোট 100% যাত্রী যারা রয়েছেন এখান থেকে তারা যাতায়াত করবেন। এবং আরেকটা বিষয় বললে কি 21শে মে পর্যন্ত এই যে হজ যাত্রীদের যে আগাম যাত্রা সেটি অব্যাহত থাকবে এবং পরবর্তীতে হজ সম্পন্ন হওয়ার পর থেকে আবার ফিরতি ফ্লাইট চালু হবে। ইতিমধ্যে মন্ত্রী এখানে তদারকি করে ঘুরে দেখেছেন এবং প্রতিটি ব্যবস্থাপনা নিয়ে তিনি সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং বিশেষ করে হজযাত্রী যারা রয়েছেন, হাজিদের রয়েছেন, তাদের খেদমত করতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান বলে জানিয়েছেন। এবং আরও একটি বিষয় বলে রাখি, এখানে যিনি পরিচালক রয়েছেন তিনিও সার্বক্ষণিকভাবে এখানে অবস্থান করছেন এবং প্রধানমন্ত্রী রাত এখানে আসবেন এবং হজ ক্যাম্প পরিদর্শন শেষে বিমানবন্দরে গিয়ে তিনি প্রথম হজ ফ্লাইটটি উদ্বোধন করবেন।